আজকের মত বিনিময় সভা চুয়াহারি উপজেলা গণঅধিকার পরিষদের মত বিনিময় সভা এবং কমিটি গঠনের উপলক্ষে আলোচনা সভা। আজকে অতি আনন্দের সাথে বলতে চাই যে আমাদের এগুলো সময় গেছে আমরা দলের পরিচয় দিতে ভয় করছি, কোনো জায়গায় অদলের কথা বলতে ভয় করছে। কারো মুখের বাক স্বাধীনতা ছিল না, ছিল কি আপনাদের কারো বাক স্বাধীনতা? কেউ কিন্তু নিজের ইচ্ছা মতো কথা বলতে পারেন নাই। একজনে বলছে যে কিছু কথা বললে তোমাদের ধরে নিয়ে যাবে, ভয় ছিল। এখন কি আপনাদের মধ্যে সে ভয় আছে? নাই। কিন্তু এই ভয়টা দূর করার জন্যই কিন্তু গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে। 2018 সালে গণ অধিকার পরিষদ গণ আন্দোলন তৈরি করেছিল, যার ফলে কোটা তখন বাদ দিয়েছিল। সেই কোটার ধারা ধরে 2024 সালে আবার কোটা আন্দোলন শুরু হয়। তখন আমরা বিভিন্ন নির্দেশে টাঙ্গাইল জেলার আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সংগ্রামী সমন্বয়ক মোহাম্মদ ফাহাদ ভাই এবং নবাব ভাই, আপনারা জেনে থাকেন বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে যে সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে নেতারা, তারা বেশিরভাগ হচ্ছে ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ভাগের নেতাকর্মী এবং বিভিন্ন ভাগের মূল। আমরা শেখ হাসিনা সরকারের সময় যখন নিবন্ধনের জন্য আমাদের কিছু শর্ত দেওয়া হয়, আমরা শর্তের ডাবল করেছিলাম, কিন্তু আমাদের গণ অধিকার পরিষদের কোন নিবন্ধন দেয় নাই, যার কারণে আমাদের অনেক সমস্যা হয়েছে এবং আমরা নির্বাচন অফিস ঘেরাও করেছি, আমাদের অনেক বাধা হয়েছে। কিন্তু 10 তারিখের পরে আমাদের গণ অধিকার পরিষদের নিবন্ধন কিন্তু আটকে রাখতে পারে না এই স্বৈরাচার ফ্যাসিস্ট। তাই অতি দুঃখের সাথে বলতে হয়, আমরা গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী ছিলাম তখন আমরা বাড়িতে থাকার সময় হয় নাই। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন হয়েছে, আমি একটা ছোট্ট মানুষ হয়ে আমি বাড়িতে থাকতে পারি নাই। খেতাক বাড়ি দিয়ে আমাদের চোখে চোখে ধরে চলছে যে এদিক থেকে বলছে, ওদিক থেকে বলছে। কিন্তু আজকে আমাদের দলের নিবন্ধন হচ্ছে ডাকমার্কা, আমাদের বিভিন্ন হাজর বলেছে সারা বাংলাদেশে 300 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আমরা প্রত্যেকটা ঘরে রাজমহলে আমাদের গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে দেবো। আমাদের গণ অধিকার পরিষদের 4টা মূলনীতি আছে: গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। এই 4টা মূলনীতি নিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কাছে পৌঁছে দেওয়া। তাই আমি আর কোনো আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমাদের জেলা থেকে নেতৃবৃন্দ আছে, উপজেলা থেকে নেতৃবৃন্দ আছে, তাদের কথা হলো ধন্যবাদ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা। ধন্যবাদ।